স্টুডেন্টস ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর রায়া মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর সেকেন্ড সামার ইভালুয়েশন ইংরেজি থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করব। দেখো কি রয়েছে। অফ কোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। বলছে হ্যাঁ ঠিক এটা যে বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার মতো কেউই ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। তাই আমরা কি করতাম, একে অপরের সঙ্গে যতটা থাকা যায় মেশা যায় সেটাই করতাম। অ্যান্ড উই ডিড, এবং সেটাই আমরা করতাম। ঠিক আছে। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বসবাস করতাম, মানে বসবাস করি, প্রেজেন্টে রয়েছে। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। কি বলেছে? আমরা হলাম বাবা, ক্লড, আমি, পিসি, এস্তার এবং মিমি এবং ডিক। It used to be only father and Claude and I. বলছে এটা মেনলি বাবা, ক্লড এবং আমি থাকতাম এখানে। It is all on account of the kite. এটা সবকিছু ঘটেছিল ওই ঘুড়িটার জন্য। That যে বা যাহা there are more of us, যে কারণে এখন আমরা অনেকে রয়েছি। This is what, বলছে এটা সেই জিনিস what I want to tell you about, যার সম্পর্কে আমি বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলেন বিগ হাফ মুন লাইট হাউসের কি কিপার, রক্ষক। আই এম 11 years old, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের কত 12। ইন উইন্টার, শীতে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন পুরো হারবারটা বন্দরটা পুরো কি হয়ে যেত, বরফে আচ্ছন্ন হতো। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, তখন আমরা কোন দিকে চলে যেতাম, মূল ভূখণ্ডের দিকে চলে যেতাম। As soon as spring comes, এবং যত শীঘ্রই বসন্ত আসতো, back we sail to our own dear island, আমরা ফিরে আসতাম আমাদের প্রিয় দ্বীপে। তো ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, সব থেকে মজার ব্যাপার হলো যে পিপল অলওয়েজ পিটিয়েড আস, লোকজনেরা সবসময় আমাদেরকে করুণা করতো। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন হচ্ছে কি আমাদের ফিরে আসার সময় হতো। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা নিশ্চয়ই সেখানে একাকিত্ব অনুভব করি। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ সেখানে আমাদের সাথে কোনো বাচ্চারা বা শিশুরা থাকতো না। অফকোর্স, হ্যাঁ একেবারে ঠিক। ক্লড অ্যান্ড আই উড হ্যাভ টু লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। বলছে হ্যাঁ ক্লড এবং আমি সবসময় কি চাইতাম, যে আমাদের সাথে খেলাধুলার মতো আর কেউ থাকুক। ইট ইজ হার্ড টু রান পিরাট গেমস, বলছে এটা দস্যুদের গুহায় মানে দৌড়াদৌড়ি করা অনেকটাই কঠিন। অ্যান্ড থিংস লাইক দ্যাট, বা এই ধরনের কিছু খেলা উইথ অনলি টু, কেবলমাত্র দুজনের পক্ষে কিন্তু এটা খেলা অনেকটাই কষ্টকর, মজাও লাগতো না এরকম ব্যাপার। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু আমরা কি করতাম, ঝগড়াঝাটি করতাম প্রচুর পরিমাণে কাদের সাথে, মেনল্যান্ডের চিলড্রেন মিনস মূল ভূখণ্ডের বাচ্চাদের সাথে আমরা কি করতাম, মানে ঝগড়াটি করতাম। কখন? এটা শীতকালে, যখন আমরা কি মেনল্যান্ডে যেতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. বলছে পারহ্যাপস মিন্স এটা সম্ভবত, এটা খুব ভালো হলো যে এখানে তাদের মধ্যে কেউই নেই, কোথায়, এই বিগ হাফ মুনে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড এবং আমি কখনোই ঝগড়াটি করতাম না। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো কি রয়েছে, দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষকে ফাদার। বিফোর মিটিং আন্ট এস্তার দ্য ন্যারেটর লিভ উইথ, বলছে পিসি এস্তারের সাথে দেখা হওয়ার আগে ন্যারেটর কার সাথে বসবাস করতো, ফাদার অ্যান্ড ক্লড। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক উত্তর। স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। দেখো কি রয়েছে, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড নোবডি টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। ন্যারেটর এবং ক্লডের সাথে মিনস আমাদের লেখক মানে লেখিকা, এক কথা, লেখিকা এবং ক্লডের সাথে কেউই থাকতো না বিগ হাফ মুনে তার সাথে খেলাধুলার জন্য। ট্রু। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। ঠিক আছে। পিপল ফেল দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড। বলছে লোকজনরা সবসময় এটা মনে করতো যে আমরা নিশ্চয়ই একাকিত্ব অনুভব করি, কোথায়, সেটা আইল্যান্ডে। ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এখানে রয়েছে না। দে সেড, তারা বলতো, উই মাস্ট টু বি সো লোনসাম, আমরা অবশ্যই সেখানে একাকিত্ব অনুভব করি, ওভার দেয়ার সবসময় মানে অতিরিক্ত অভাব মানে একাকিত্ব মানে অনুভব করি, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ সেখানে আমাদের সাথে অন্যান্য শিশু থাকতো না।
আনসার দ্য ফলোইং কোশ্চেন্স কি রয়েছে দেখো। Why did the narrator and Claude have to make the most of each other? কেন ক্লড এবং ন্যারেটর একে অপরের বেশি সান্নিধ্যে থাকতো? কি হয়ে যাবে? দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, একে অপরের সাথে বেশি পরিমাণ থাকতো। বিকজ কারণটা কি? দেয়ার ওয়াজ নো আদার চিলড্রেন, সেখানে অন্যান্য কোনো শিশুরা থাকতো না, টু প্লে খেলাধুলার জন্য, উইথ দেম তাদের সাথে, অন দ্য বিগ হামুন আইল্যান্ড। বলছে অন্যান্য বাচ্চারা যেহেতু সেখানে তাদের সাথে খেলার মতো থাকতো না, তাই তারা একে অপরকে যতটা সান্নিধ্য দেওয়া যায়, সান্নিধ্যে থাকা যায়, সেটাই কিন্তু করতো। উই লিভ অন দ্য বিগ হামুন আইল্যান্ড, হু আর উই? বলছে আমরা বিগ হামুন দ্বীপে বসবাস করি। আমরা কারা? উই আর ফাদার, ক্লড, দ্য ন্যারেটর, আন্ট, এস্থার, মিমি অ্যান্ড ডিক। ঠিক আছে, পোয়েমটা রিড করছে, সি পেপার থেকে রয়েছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবারও যেতে চাই বা যাবো কোথায়? সমুদ্রে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, এই একাকিত্বময় সমুদ্র এবং আকাশের নিচে। ঠিক আছে, অ্যান্ড অল আই আস্ক, এবং আমি চাইছি যে টল শিপ, একটা লম্বা জাহাজ বা উঁচু জাহাজ, অ্যান্ড আ স্টার, একটা তারা বা নক্ষত্র, টু স্টেয়ার হার বাই, আমাদেরকে পরিচালনা করার জন্য। ঠিক আছে, যে টু স্টেয়ার হাই মিনস এখানে শিপকে বলেছে, শিপটাকে পরিচালনা করার জন্য। অ্যান্ড দ্য হুইলস কি? এই যে চাকার গর্জন, দ্য উইন্ড সং, এই বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সাদা পালের স্পন্দন, অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখে ধূসর কুয়াশা, অ্যান্ড আ গ্রে ডাউন ব্রেকিং, এবং ধূসর ভোরের মানে মানে ভেঙে যাওয়া, মিনস শুরু হওয়া, সকাল মানে সকাল শুরু হওয়ার আগের মুহূর্তে কথা বলা হচ্ছে এখানে। ঠিক তে কারেক্ট অল্টারনেটিভ কি রয়েছে দেখো। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, দ্য সি ইজ, কবির মতে সমুদ্র কি রকম? লোনলি, একাকিত্ব থাকে। ঠিক আছে, একাকি থাকে। পরবর্তী পেজে দেখো, দ্য কালার অফ দ্য সেল উইল বি, বলছে এই যে পালের কালারটা কি বলেছে? এখানে বলেছে যে হোয়াইট কালার, তাই তো? ইয়েস। হোয়াট কাইন্ড অফ শিপ ডাজ দ্য পোয়েট নিড টু স্টার্ট হিজ জার্নি? কিরকম একটা জাহাজ চেয়েছে কবি কবি তারা ওই যাত্রাটাকে শুরু করার জন্য। দ্য পোয়েট নিডস আ টল শিপ টু স্টার্ট হিজ জার্নি। হোয়াট উইল বি প্রেজেন্ট অন দ্য সিজ ফেস, সমুদ্রের মুখে কোন জিনিসটা উপস্থিত থাকবে? আর গ্রে মিস্ট উইল বি প্রেজেন্ট অন দ্য সিজ ফেস। ঠিক আছে, ধূসর কুয়াশা। আনসিন দেখো কি রয়েছে। An under construction flyover collapsed in a congested Kolkata marked on Thursday. কি বলেছে? আন্ডার কনস্ট্রাকশন চলছিল, মানে একটা ব্রিজ চলছিল, মানে তৈরি হওয়া চলছিল, ফ্লাইওভার। ঠিক আছে, মাথার উপর যে ব্রিজ গুলো হয় সেটার কথা বলা হয়েছে এখানে। এটা ধসে পড়েছিল কোথায়? কলকাতায় একটা বাজারে। কবে সেটা? থার্সডে, বৃহস্পতিবার। কিলিং অ্যাট লিস্ট 22 পিপল, প্রায় 22 জনের মতো মানুষ মারা যান। And trapping hundreds underneath giant steel frames and concrete slabs. এবং কি বলেছে? প্রায় শতাধিক মানুষজন যে পুরো অনেক বড় বড় যে স্টিলের কাঠামো ছিল এবং সিমেন্টের যে তোমার ফলকগুলো ছিল তার মধ্যে কিছুটা চাপা পড়েছিল। Around 250 meters of the 2.2 kilometer long Vivekananda Road flyover crashed onto the dense traffic around 12:30 p.m. near one of the Kolkata's most important business district. কি বলেছে? Around 250 meters, প্রায় 250 মিটারের দীর্ঘ, of the 220 kilometers long, 2.2 কিলোমিটারের মধ্যে প্রায় 250 মিটার লম্বা যে বিবেকানন্দ রোড ফ্লাইওভার, এটাকে ক্র্যাশড অনটু দ্য ডেন্স ট্রাফিক অ্যারাউন্ড 12:30 p.m. কি বলেছে? ধসে পড়েছিল কোথায়? যেখানে হচ্ছে বিজি যে বাজার, ব্যস্ত বাজার, সেখানে। কখন সেটা? রাত 12:30টার সময়, সরি দিন 12:30টার সময়। ঠিক মানে দুপুরে কথা রেখে। নিয়ার ওয়ান অফ দ্য কলকাতার যে মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস ডিস্ট্রিক্ট। কি বলেছে? কোথায় পড়েছিল? যেখানে তোমার ব্যবসা বাণিজ্য তোমার চলতো, মানে কলকাতার মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস ডিস্ট্রিক্ট। কোথায় সেটা? বোরাবাজার। ওকে। দ্য অফিসিয়াল ডেথ টোল ওয়াজ 19, এবং অফিসিয়াল ডেথ টোল কি বলেছে? তোমার 19 জনের মৃত্যু ঘটেছিল। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ শোড পিপুল, cars, buses, auto rickshaws, and hawkers getting crushed as the massive concrete structure crashed on the busy street underneath.
বলছে কাছাকাছি যে যে ক্যামেরা লাগানো ছিল সেই ক্যামেরাতে কি দেখতে পাওয়া যাচ্ছিল যে লোকজনেরা, গাড়ি ঘোড়া, বাস, অটোরিকশা, হকারি, যেগুলো কি হচ্ছিল তোমার ওই অনেক যে হিউজ ম্যাসিভ যে কনক্রিটের যে স্ট্রাকচারগুলো ছিল তার নিচে চাপা পড়েছিল। ঠিক আছে। A bloody hand from under a gidder gesture for help, কি বলেছে, একটা রক্তাক্ত হাত যে হচ্ছে ওই মানে কনক্রিটের যে মানে নিচে চাপা পড়েছিল, ঠিক আছে, সেখানে মানে কনক্রিটের যে স্ট্রাকচারের নিচে চাপা পড়েছিল সেখান থেকে সে সাহায্যের জন্য হাত বাড়াচ্ছিল। As people handed over water bottles to survivors pinned underneath, বলছে যেহেতু লোকজনেরা সাহায্য করছিল ওই যে মানে কনস্ট্রাকশনের নিচে যে ধসে পড়া কনস্ট্রাকশনের যে মানে ধ্বংসাবশেষের নিচে লোকজন চাপা পড়েছিল, তাদেরকে সাহায্যের জন্য যখনই ওই ওয়াটার বটল দিয়ে হেল্প করতে যায় তাদের মধ্যে থেকে একজন মানে সাহায্যের জন্য কিন্তু হাত বাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, বলেছে যে এ ব্লাডি হ্যান্ড, একটা রক্তাক্ত হাত, ফ্রম আন্ডার আ গিডার গেস্টার্স ফর হেল্প, কি করছিল, সে সাহায্যের জন্য তার হাতটাকে বাড়িয়ে দিয়েছিল। অ্যাজ পিপুল, যেহেতু লোকজনেরা, হ্যান্ডেড ওভার ওয়াটার বটল, সাথে হাতে জলের বোতল দিয়ে দিচ্ছিল, টু সার্ভাইভার্স পিনড আন্ডারনেথ, যারা হচ্ছে চাপা পড়েছিল এবং বেঁচেছিল। অ্যাট দ্য কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ হসপিটালের ব্লাড কভার দ্য এন্টায়ার ফ্লোর, পুরো মেঝেটা রক্ত ঢাকা পড়ে গিয়েছিল, মানে কভার হয়ে গিয়েছিল। অ্যাজ পিপল ফ্র্যান্টিক্যালি, যেহেতু লোকজনেরা উন্মত্ত ভাবে লুকড ফর, খোঁজাখুঁজি করছিল, ফ্যামিলিয়ার ফেসেস এবং দ্য ডেড অ্যান্ড ইনজুর্ড, সেই নিহত এবং আহতদের মধ্য থেকে ফ্যামিলিয়ার ফেসেস মিনস পরিচিত মুখগুলোকে খুঁজছিল। ইট ইজ নাথিং বাট অ্যান অ্যাক্ট অফ গড, এটা ভগবানের হাত ছাড়া কিছুই নয়। সো ফার ইন 27 years উই হ্যাভ কনস্ট্রাক্টেড সেভারাল নাম্বারস অফ ব্রিজেস, 27 বছর ধরে আমরা অসংখ্য ব্রিজ বানিয়ে এসেছি। ইট নেভার হ্যাপেন, এটা কখনোই ঘটেনি। সেট কে পান্ডিয়ারাঙ্গা রাও অব দ্য হায়দ্রাবাদ বেসড IVRCL, দ্য কোম্পানি দ্যাট বিল্ড দ্য ফ্লাইওভার, যে কোম্পানিটা এই ফ্লাইওভারটা বানাচ্ছিল, ঠিক আছে, তার হচ্ছে কি মানে সেখানের একজন কর্মকর্তা যে রয়েছে পান্ডুয়ারাঙ্গা রাও, তিনি এই কথা কিন্তু বলেছেন। লোকাল রেসিডেন্টস, স্থানীয় যে বাসিন্দারা, সেড বলেছিল, কাস্টিং ওয়াজ ডান, বলছে কাজ প্রায় কমপ্লিট হয়েছিল অন আ পোর্শনস অফ দ্য কোলাপসড স্ট্রাকচার, যে কোলাপস স্ট্রাকচার মানে যে গঠনটা ধসে পড়েছিল সেটা কমপ্লিট হয়েছিল অন ওয়েডনেসডে নাইট, ঠিক তার আগের দিন রাত্রিবেলা তৈরি হয়েছিল আর পরের দিনে কিন্তু এটা ধসে পড়েছিল। ঠিক আছে। দ্য হিন্দুস্তান টাইমস কলকাতা এপ্রিল 1, 2016, এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এই প্যাসেজটা। ঠিক আছে, রিপোর্টটা। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ কি রয়েছে দেখো। দ্য পোর্শন অফ দ্য ফ্লাইওভার দ্যাট কোলাপসড ওয়াজ, যতটা পরিমাণ ফ্লাইওভার ধসে পড়েছে তার পরিমাণ কত ছিল, 250 মিটার। ঠিক আছে, পোর্শনটা বলেছে, যদি বলতো কতটা রোড ছিল তখন মানে 2.2 কিমি বলতাম। এরপর কি রয়েছে, IVRCL ওয়াজ ইন চার্জ অফ কনস্ট্রাকশন দ্য ফ্লাইওভার, কারণ এখানে রয়েছে দেখো বিল্ড দ্য ফ্লাইওভার, ওটাই ট্রু ফলস না। আচ্ছা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, কি রয়েছে দেখো। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ফর পিপল, কার্স, buses, auto rickshaws and hawkers getting crushed as the massive concrete structure crashed on the busy street underneath. ঠিক আছে, blood covered the entire floor of CMCH as people frantically looked for familiar faces among the dead and injured. মিনিং গুলো আনসার প্যাসেজে পড়ে দিয়েছে তাই বললাম না। এরপর ট্রু ফলস রয়েছে দেখো। দ্য ফ্লাইওভার ক্র্যাশড অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাতে ধসে পড়েছিল, এটা কি হয়ে যাবে, ফলস, কারণ দুপুরবেলা ধসে পড়েছিল। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এটা দেবে, দেখে নাও। অ্যারাউন্ড 250 meters of the 2.2 kilometers long Vivekananda Road flyover crashed onto dense traffic around 12:30 p.m. near one of the Kolkata's most important business district, Borabajar. এখানে পর্যন্ত আমরা লিখব। আচ্ছা, পরবর্তী যেটা রয়েছে কি দেখো, কি বলেছে, IVRCL ইজ এ কোম্পানি বেসড ইন হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের একটা কোম্পানি, এটা হয়ে যাবে ট্রু, এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এখান থেকে এখান পর্যন্ত দেবে যে রয়েছে। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রামার এন্ড ভোকাবুলারি কি রয়েছে। In the blanks
lines with suitable articles and preposition. The students complained to the principal about the wardens of the hostel. হোস্টেলের যে রক্ষী থাকে পাহারাদার, ঠিক আছে, তার ব্যাপারে কি করেছিল, কমপ্লেন জানিয়েছিল কাকে, প্রিন্সিপালকে। কারা জানিয়েছিল? স্টুডেন্টসরা। ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য লেডি হু কেম বাই লাস্ট নাইট ইজ মাই অ্যান্ট। যে মহিলাটা গত রাতে এসেছিল সে হয় আমার আন্ট। সেখানে কাকিমা, মাসিমা, পিসিমা বলতে পারো। স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। দ্য লেডি কেম বাই লাস্ট নাইট, মহিলাটি গত রাতে এসেছিল। সি ইজ মাই আন্ট, সে হয় আমার আন্ট। হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি, প্রত্যেকে তার দেশকে ভালোবাসে। হাকিম সেড টু রহিম, হাকিম রহিমকে বলেছিল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। চেঞ্জ দ্য মুড অফ নারেশন। হাকিম রিকোয়েস্টেড রহিম টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4। আই ওয়াজ অফার্ড আ কাপ অফ কফি, আমাকে অফার করা হয়েছিল এই কাপ অফ কফি। এটা কিন্তু প্যাসিভে, তোমাকে অ্যাক্টিভে করতে হবে। সামওয়ান অফার্ড মি আ কাপ অফ কফি, কেউ একজন আমাকে এক কাপ কফি অফার করেছিল। রাইট দ্য ফ্রেজাল ভার্বস দ্যাট ক্যান রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। ঠিক আছে, দ্য পুলিশ চেস্ট দ্য থিফ, ধাওয়া করা কি হয়ে যাবে, পাস্টে রয়েছে, সুন্দর র্যান আফটার। রান আফটার ছিল, আমরা করলাম র্যান আফটার। সি সার্চিং ফর হার পাসপোর্ট, আর মানে পাসপোর্টের খোঁজ করছিল, কি হয়ে যাবে, লুকিং ফর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো কি হয়ে যাবে, সি ইজ লুকিং ফর হার পাসপোর্ট। এরপর রয়েছে আনসার প্যাসেজ থেকে তোমাকে সিনোনিম খুঁজতে হবে। ফিউরিয়াসলি কি হয়ে যাবে, ফ্র্যান্টিক্যালি। হিউজ হয়ে যাবে ম্যাসিভ। ঠিক আছে, এরপর একটা স্টোরি রাইটিং রয়েছে, তো তোমাদের ওটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। রিড করছি না, কারণ গল্পটা অলরেডি তোমরা অনেকেই জানো। আর পাশে তোমার মিনিং দেওয়া রয়েছে, কেউ যদি পড়তে চাও পড়তে পারো। আ ফুলিশ ক্রো অ্যান্ড আ ওয়েলি ফক্স। ঠিক আছে, এপাশে এটা রয়েছে, পরবর্তী পেজে খানিকটা রয়েছে, মরাল রয়েছে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মরাল অবশ্যই দেবে, যখনই স্টোরি রাইটিং করবে মরাল দেবে। ঠিক আছে, বিশেষ করে ফেবেলের ক্ষেত্রে নীতি কথা যেগুলো থাকে সেগুলো দেবে। মরাল কি হয়ে যাবে, ডু নট ট্রাস্ট ফ্ল্যাটার্স, তোষামতকারী ব্যক্তিকে বিশ্বাস করো না। ঠিক আছে, দেখে নিয়েছো? ওকে, তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পারলে বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয় আর আমারও একটু উপকার হয়। ঠিক আছে, ওকে, বাই।